শাপলা পাতা মাছ, দেখতে হয়তো শাপলা পাতার মতো হয় বলে মাছটার নাম এটা। আসলে আমি জানি না, সত্যি বললাম আর কি ওইরকম কথা। যাই হোক, সেই মাছটা আমি ভুনা করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই মাছটা আমাদের বাজার থেকে আধা কেজির একটা পিস নিয়ে আসছে। এই মাছটা যেহেতু অনেক বড় হয়, প্রায় 8-10 কেজি বা এর চেয়ে বড় হয়, তো এই জন্য পিস করে এটা বিক্রি করে। আর এটা কিন্তু অনেক দামি একটা মাছ, 1 কেজি মাছের দাম প্রায় 1000 টাকা। তো এখানে আধা কেজির দাম 500 টাকা পড়েছে। তো এই মাছটা যারা চেনেন তারা চিনেনই। এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ। আমি আপনাদেরকে দেখালাম, যারা চিনবেন তো চিনে নেবেন। আর যারা চেনেন না তারা দেখলে বুঝতে পারবেন যে এটাই। কারণ বিভিন্ন জায়গায় আপনারা হয়তো এটার ছবি দেখেছেন। সেই মাছটাকে আমি একদম উপরে যে চামড়াটা থাকে সেটা ফেলে ভালো করে এটাকে লবণ এবং লেবুর রস দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা কিন্তু অনেকটাই একদম মাংসের মতো হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই যে এটা আসলে দেখতে কেমন বা কিছু। আর যারা খাননি তারা কিন্তু একবার হলে খেয়ে দেখবেন। একদম পুরো মাংসের মতো, এবং এটা রান্নার প্রসেসটাও কিন্তু আপনাকে মাংসের মতো করে করলে খুবই মজা লাগে। তারপরে এটাকে আবার একদম খুব ফ্রাই করেও খাওয়া যায়, সেটাও কিন্তু অন্যরকম মজা। তো কখনো সুযোগ হলে ওভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি রান্না চলে আসলাম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সরিষার তেলে করতেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সরিষার তেল দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি আর আস্ত কিছু গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর এলাচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইকের অনেক মূল্য আমার কাছে, তো আপনারা লাইকটা দিতে ভুলবেন না প্লিজ। আমি পেঁয়াজের সাথে এবার লবণ দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা বাটা দিব, 1 চামচ দেব রসুন বাটা। এই মাছটা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করতে হয়। রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা গোলমরিচ, যেটাকে বলে কালো গোলমরিচ বাটা দিয়েছি আমি এখানে। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়ো, তারপরে দেব লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, তারপরে দেব ধনে গুঁড়ো। এটা একদম আপনি মাংসটা যেভাবে রান্না করেন ওরকম মশলা দিয়ে রান্না করে করতে হয়, তাহলে কিন্তু মাছটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়। এরপর আমি গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম, যাতে আসলে মশলাটা পুড়ে না যায়। আমার ভিডিও বা চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে গুঁড়ো। তো এই মাছটা নিয়ে আপনাদেরকে একটা গল্প বলতে পারি। এই মাছটার একটা প্রচলন আছে যে এই মাছটা নাকি কি বলে, মানে গ্রামে মুরব্বীরা বলতো আর কি, যে এটা নাকি একটা ঔষধি মাছ, এটা খেলে শরীরের অনেক রকম উপকার হয়। যাই হোক, আমি জানি না এটা আসলে কতটা এটা যুক্তিযুক্ত কথা আর কি। অনেককে দেখছি আমি যে এটা খেলে নাকি শরীরের অনেক অসুখ-বিসুখ ভালো হয়ে যায় আর কি। তো আপনারা যারা শুনেছেন বা শোনেননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেউ এই ধরনের কথা শুনেছেন কিনা কোনো মুরব্বির মুখে। আমার সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাছটা দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে নিলাম। দেখুন মাছ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। মাছের চামড়া ফেলে দেওয়ার কারণে মাছটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে রান্না করতে। তো আমি কিন্তু এই ফাঁকে একটু পানি দিয়ে দিয়েছি, সেই জিনিসটা আসলে কেটে গেছে আমার। এখন আমার মাছটা প্রায় রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি একটু বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। এখানে জয়ফল, জয়িত্রী, এলাচ, দারুচিনি বাটা আছে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু মাছের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। আর আপনারা যারা শাপলা পাতা মাছটা খান বা খেয়েছেন তারা জানবেন যে এটার টেস্ট খুব ভালো হয়। আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করে খান সেটাও জানাবেন। এভাবে খেয়েছেন কিনা তাও বলতে পারেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।